আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি। নিশ্চয়ই সবাই আমাকে ভুলে গেছো। তো কে কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে দেখো বৃষ্টি হওয়ার কিছু আগ মুহূর্ত সময়টা একটু ভিডিও করে বন্দি করে নিয়েছি। খুবই ভালো লাগছিল। খুব সুন্দর বাতাস বইছিল, মেঘ উড়ে যাচ্ছিল। তো ভাবলাম কেননা একটু ভিডিও করি। আসলে বৃষ্টি নামার আগ মুহূর্তে সৌন্দর্যটা খুবই ভালো লাগে। আর যদি হয় গ্রামের প্রাকৃতিক দৃশ্য তাহলে তো আরও ভালো লাগে। তো চারদিকটা খুবই ভালো লাগছিল যেহেতু ঘরের ভিতরে বন্দি ছিলাম। তো সেখান থেকে যতটুকু সম্ভব শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তো সকালের নাস্তা তৈরি করব। তো সকালের নাস্তা ছিল নুডলস। তো বাচ্চাদের জন্য নুডলস রান্না করেছি, সাথে আমাদের জন্য করে নিয়েছি, কারণ একদম হালকা পাতলা নাস্তা তৈরি করে নিয়েছি। তো নুডলস খাবো, তারপর যদি খাওয়ার হয় সেটা অন্য কিছু। কিন্তু এখন সকালের জন্য নুডলসই আপাতত রান্না করে নিয়েছি। তো সবাই মিলে নুডলসটা খেয়ে নিব, হালকা পাতলা নাস্তা হিসেবে আর কি নুডলসটা চলছে। নুডলস রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। আর সবাই কে কোথা থেকে দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তো এখানে দুপুরে রান্নায় ছিল ঝাটকা মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করা হয়েছে। আসলে সিমটা ফ্রোজেন করা ছিল, তো সেটা দিয়ে রান্না করা হয়ে গেছে। আর এখানে একটা ভর্তা বানানো হচ্ছে, একটা স্পেশাল ভর্তা। তো ঝাটকা মাছ ভেজে নিয়েছে, তার সাথে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোকেও আম্মু তেলের মধ্যে ভেজে নিয়েছে। তো এগুলো দিয়ে কিন্তু একটা দারুণ মজাদার ভর্তা হবে। ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়েছে, তোমরা ট্রাই করতে পারো। আসলে ভর্তাটা অনেক মজা হয়েছে, যারা ভর্তা লাভার তারা কিন্তু ভর্তাটা ট্রাই করে দেখতে পারো। খুবই টেস্টি একটা ভর্তা হয়েছে। তো এখানে আম্মু ছেঁচিনির সাহায্যে আর কি ভর্তাটা ছেঁচে নিচ্ছিল। তো এইভাবে ভর্তাটা আম্মু তৈরি করবে। তো এখানে রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো একসঙ্গে ছেঁচনিতে দিয়ে তারপরে ভালো করে ছেঁচে নিচ্ছে। আর মাছগুলোর কাটা ছাড়িয়ে তারপর ছেঁচে নিবে। তো এখানে মাছগুলো ছাড়িয়ে নিয়েছে আম্মু, তারপর ভালো করে ছেঁচনিতে ছেঁচে নিচ্ছে। তো ভিডিওতে যখন ভয়েস লাগাচ্ছিলাম বাইরে কুকুরগুলো খুব ডাকাডাকি করছিল। তো যদি নয়েজ আসে তাহলে ক্ষমা চোখে দেখবে, কেউ কিছু মনে করো না। আসলে ভয়েস দিতে খুবই কষ্ট হয়, আমার মেয়েটা খুব বিরক্ত করছে, ওর জন্য ভয়েস দিতে পারি না। আম্মুর কাছে রেখে এসে তারপর ভয়েস দিচ্ছি। তো এখানে ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে। আর এখানে ভর্তা বানানোর পর আম্মু ভর্তাটা উঠিয়ে নিচ্ছিল। তো দেখো ভর্তাটা কিন্তু দারুণ দেখতে হয়েছে, সাথে খেতেও কিন্তু ইয়াম্মি হয়েছে অনেক। তো যার যার ভর্তা পছন্দ ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারো। আর ট্রাই করার পর কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না। সত্যি কিন্তু ভর্তাটা দারুণ হয়েছে। তো এখানে তোমরা যে কোনো মাছই ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আর এই যে দেখো কিছু লিচু নিয়ে এসেছে। তো এই ভিডিওটা কিন্তু অনেক দিনের আগে ছিল, তো আজকে ভাবলাম দিয়ে দেই। তো এখানে লিচু নিয়ে এসেছে, অনেকগুলো লিচু এনেছে, সাথে তালের শাঁস এনেছে। আর আম তো ছিলই, সেগুলো আর ভিডিও করতে মনে ছিল না। তো আজ আর কি ফলের মধুর মাস, তো ফলের সময়, তো এই সময় কিন্তু ফলটাই বেশি খাওয়া হয় যেহেতু দেশি ফল উঠেছে। তো এগুলো আনা হয়েছিল। তো সবাই মিলে এগুলো বিকেলে খেয়েছি। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার মেয়েটা কতটা দুষ্টামি করে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো আমার মেয়ের জন্য কিন্তু সবাই দোয়া করবে, ওর জন্য ভালো থাকে, সুস্থ থাকে। আর শুধু আমার মেয়ের জন্য নয়, আমার দুই ছেলের জন্য দোয়া করবে সবাই। আর সবার বাবুরা যেন খুব ভালো থাকে সেই জন্য দোয়া করি। তো এই যে দেখো আমার মেয়েটা কিভাবে খেলা করেছে দেখো, উনি সাজতে খুব পছন্দ করে। আর এই যে দেখো মানে খেলনার ঝুড়িগুলো সব ফেলে দিচ্ছে, মানে ফেলা ছাড়া কোনো খেলা নেই ওনার। উনি একটা জিনিস দিয়ে কখনোই খেলে না, এইবার এটা ছুঁড়ে ফেলে দেয়, ওইটা ছুঁড়ে ফেলে দেয়, সারাদিন এগুলোই করতে থাকে। তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।